আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সেলিম রেজা, সহকারী শিক্ষক, গাজীপুর AMU সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর, সিরাজগঞ্জ। অভিনন্দন জানাচ্ছি অষ্টম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ইংলিশ ফর টুডে বইটি নিয়ে, অর্থাৎ আমাদের আজকের আলোচনা হবে এই বইটি থেকে। ইংলিশ ফর টুডে ক্লাস 8। তো তোমাদের এই বইটি থেকে আমরা আজকে আলোচনা করব, এবং আজকে আমরা একদম শুরু থেকে আলোচনা করব, যেহেতু যদি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা থেকে থাকে, অর্থাৎ পরীক্ষা নেওয়ার মতো সুযোগ সম্ভবত নেই, যদি থাকে, তাহলে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস ছিল সেখান থেকে পরীক্ষা নেওয়ার প্রাধান্যটা আমরা বেশি দেব আর কি। তো আমরা প্রথম থেকেই গল্পগুলো পড়ব এবং এই টেক্সট বইটা রপ্ত করব। যেহেতু তোমরা মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত ক্লাস পেয়েছিলে, খুবই অল্প দিন ক্লাস পেয়েছিলে, তাই আমরা প্রথম থেকেই শুরু করব এবং প্রথম থেকে আমরা এই গল্পগুলো সমাধান করার চেষ্টা করব এবং আয়ত্ত করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমাদের ইউনিট 1। আমাদের ইউনিট 1-এ যে শিরোনামটা সেটি হচ্ছে আ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির ঝলক, এক ঝলক। অর্থাৎ এই ইউনিটটা আমাদের সংস্কৃতির বিভিন্ন অঙ্গনকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। দেখো, প্রথমে যে ছবি দেখছো, এটা কিসের ছবি? এগুলো, তারপরে এই যে এটা দেখছো, এগুলো হচ্ছে কি আমাদের সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন ছবি। তো আউটকামটা কি হবে, অর্থাৎ আজকে আমাদের পাঠ শেষে আমরা কি শিখব? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা, টোটাল ইউনিটটা আমরা যদি পড়ে শেষ করি, তাহলে উই উইল বি এইবল টু, আমরা সক্ষম হব, কি করতে সক্ষম হব? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, নীরব পাঠের মাধ্যমে আমরা গল্প পড়ে বুঝতে পারবো। ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, মানে প্রসঙ্গ দেখে শব্দের অর্থ অনুমান করতে পারবো, অনুধাবন করতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবো। রাইট আনসার্স টু কোশ্চেন্স, এবং প্রশ্নের উত্তর লিখতে পারবো। এবং সর্বশেষ রাইট শর্ট কম্পোজিশনস, আমরা কি করতে পারবো? সংক্ষিপ্ত কম্পোজিশন লিখতে পারবো। তো আজকে ইউনিট 1-এর ফার্স্ট লেসনটা নিয়ে কথা বলবো। লেসন 1, আওয়ার ফোক সংস, আমাদের সংস্কৃতির যে প্রথম বিষয়টাই এই বইয়ে উপস্থাপন করা হয়েছে তা হলো আমাদের ফোক সংস, আমাদের লোকসঙ্গীত বা আমাদের লোকগীতিসমূহ। তো এই প্যাসেজটা পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মূল ওয়ার্ডগুলো আছে, যেগুলোকে আমরা কিওয়ার্ডস বলছি, সেগুলো একটু জেনে নেই। ফোক মানে লোকজ বা লোকের সাথে সংশ্লিষ্ট, মিউজিক্যাল সঙ্গীত সংক্রান্ত বা সঙ্গীতময়, ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে বাদ্যযন্ত্র। সেকশন এ, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়া বেঁধে কাজ করো। রিড আউট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এই যে নিচে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা সঙ্গীত বাদ্যযন্ত্রগুলো নাম দেওয়া আছে, এগুলো কি করো? এগুলো পড়ো। অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং এটা পড়া শেষ করে কি করতে হবে? নিচে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা একটু বাদ্যযন্ত্রগুলো পড়ে নেই। দেখো, দোতারা, সারিন্দা গিটার, ব্যাম্বো ফ্লুট মানে বাঁশের বাঁশি, ড্রাম ঢোল, তবলা, পিয়ানো, হারমোনিয়াম, একতারা, ভায়োলিন। তো এগুলো হচ্ছে বাদ্যযন্ত্রের নাম। এখন আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো। নাম্বার 1, ক্যান ইউ সিং আ সং, তুমি কি কোনো গান গাইতে পারো? আমরা এই প্রশ্নগুলোর উত্তর যদি রিয়াল ক্লাসে থাকতাম, তাহলে আমরা তোমাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে তুলে আনতে পারতাম। তো যা হোক, আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা একটু দেওয়ার ক্ষেত্রে হেল্প করছি। আর তোমরা এভাবেও প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, যে ভিডিওটাকে পজ করে যখন প্রশ্ন করা হলো ক্যান ইউ সিং আ সং, এই কথাটা শোনার পরে ভিডিও পজ করো, তারপরে তুমি বলার চেষ্টা করো যে হ্যাঁ, ইয়েস আই ক্যান
সিং আ সং, তারপরে তুমি একটা গান নিজে নিজে গাইতেও পারো। নাম্বার 2, ক্যান ইউ প্লে এনি অফ দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস? এই যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলোর কোনোটা কি তুমি বাজাতে পারো? তুমি যদি পারো তাহলে বলবে ইয়েস আই ক্যান প্লে, তারপরে কোন বাদ্যযন্ত্রটা বাজাতে পারো সেটা বলে দেবে। নাম্বার 3, ডু ইউ নো এনিবডি হু ক্যান প্লে এনি অফ দিস ইনস্ট্রুমেন্টস? এই যে যন্ত্রপাতিগুলো আছে এই বাদ্যযন্ত্রগুলোর কোনো একটি বাজাতে পারে এমন কোনো ব্যক্তিকে কি তুমি চেনো? টেল হোয়াট ইউ নো অ্যাবাউট হিম অর হার, তাহলে বলো তার সম্পর্কে কি বা কতটুকু জানো। যেমন আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ইয়েস আই নো আ পারসন হু ক্যান প্লে ব্যাম্বু ফ্লুট অ্যান্ড হি ইজ রহমতুল্লাহ, lives in Rahmatganj, Shirazganj. He plays flute with an enchanting tune so that the people cannot but hear his flute. Its tune is so amazing and enchanting that we cannot but listen to him. He is a very simple person. Only he plays the bamboo flute on account of his profession, and his profession is selling the bamboo flute. He never begs from anybody for his playing flute. Rather, he only attracts the people to buy his bamboo flute that he makes at home. এইভাবে তুমি এরকম কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে এরকম কোনো ব্যক্তি সম্পর্কে কি করতে পারো, একটু বর্ণনা দিতে পারো। বে, রিড দ্য টেক্সট। এখন এই টেক্সট বা অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফোক সংস আর songs sung in the traditional style of a community or a country. লোকসঙ্গীত হলো সেই সঙ্গীত যা কোনো সম্প্রদায় বা কোনো দেশের ঐতিহ্যবাহী রীতিতে গাওয়া হয়, অর্থাৎ কোনো দেশ বা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বা প্রাচীন কোনো রীতিতে যে সঙ্গীত বা গানগুলো গাওয়া হয় সেগুলোকে কি বলা হচ্ছে? ফোক সংস বলা হচ্ছে। হিয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ দ্য সংস that have existed for a long time among the common people. Here এখানে দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস ঐতিহ্যবাহী যে রীতি আছে তার মধ্যে অন্তর্ভুক্ত থাকে দ্য থিমস গানের বিষয়বস্তু বা ভাব, ওয়ার্ডস গানের কথা, অ্যান্ড টিউনস অফ দ্য সংস এবং গানের সুর, সবগুলোই এই ঐতিহ্যবাহী ধারা বা রীতির মধ্যে অন্তর্ভুক্ত থাকে। দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপল, এবং এই যে ঐতিহ্যবাহী বিষয়গুলো আছে এটি দীর্ঘ সময় ব্যাপী সাধারণ জনগণের মধ্যে বিদ্যমান আছে। অর্থাৎ এখানে ট্র্যাডিশনাল স্টাইল বলতে বোঝায় বা ট্র্যাডিশনাল স্টাইলের মধ্যে গানের ভাব, কথা, সুর সবই আছে। এমন কথা, সুর বা ভাব যে কথাগুলো প্রাচীনকাল থেকে বা অনেক সময় আগে থেকে সাধারণ জনগণের মধ্যে বিদ্যমান আছে। We have a rich history and collection of folk songs in Bangladesh. বাংলাদেশে আমাদের লোকসঙ্গীতের বা লোকগানের একটি সমৃদ্ধ ইতিহাস এবং সংগ্রহ আছে। অফ দেম, সেই সংগ্রহগুলির মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। অর্থাৎ এই যে আমাদের লোকসঙ্গীতের যে সমৃদ্ধ ইতিহাস এবং সংগ্রহ আছে তাদের মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গান এগুলো খুবই বিখ্যাত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনের ভেতরে প্রশ্ন জাগতেই পারে যে এই যে গানগুলো আছে যদিও এগুলো পল্লীগীতি কিন্তু আসলে এগুলোর এক একটার এক এক নাম কেন, এবং কেন এই গানগুলো কোন এলাকার? দেখো, পল্লীগীতি হচ্ছে সাধারণ মানুষের মনের যে আবেগ অনুভূতি আছে সেগুলোকে প্রতিবিম্বিত করে বা চিত্রিত করে এমন গানগুলো, এবং পল্লীর লোকমুখে প্রচলিত এই গানগুলোকে বলা হচ্ছে পল্লীগীতি।
পল্লীগীতির বিখ্যাত গায়ক হচ্ছে আব্বাস উদ্দিন এবং আব্দুল আলিম, সেই সাথে আছেন আমাদের শাহ আব্দুল করিম। পল্লীগীতি লেখক হিসেবে কবি জসিমউদ্দিন অত্যন্ত জনপ্রিয়। এরপরে ভাটিয়ালি। ভাটিয়ালি হচ্ছে ভাটির দেশ তথা আমাদের যে উত্তরবঙ্গ আছে যে সমস্ত এলাকায় মহিষের গাড়ি বা চাষবাসের জন্য বিস্তীর্ণ তৃণভূমি আছে, যেখানে কৃষকেরা কাজ করতে গিয়ে মেঠো সুরে গলা ছেড়ে দিয়ে গান গায়, সেই গানগুলো হচ্ছে ভাটিয়ালি, ভাটির গান। আর ভাওয়াইয়া, ভাওয়াইয়া গান মূলত আমাদের এই চট্টগ্রাম, তারপরে সিলেট ইত্যাদি এলাকার লোকজ গান, এগুলো হচ্ছে ভাওয়াইয়া গান। জারি গান, জারি গান হচ্ছে অনেকে একসাথে বসে কোরাসের সুরে যে পল্লী গানগুলো গায় সেগুলো হচ্ছে জারি গান। সারি গান হচ্ছে নৌকা বাইচের সময় সারিদরা অর্থাৎ নৌকা বাইচ যারা দেয় তারা যে একসাথে গানগুলো গায় সেগুলোকে সারি গান বলা হচ্ছে। গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকার এক ধরনের বিশেষ নৃত্য সম্বলিত গীত। লালন গীতি, ফকির লালন শাহ যে গানগুলো লিখেছেন এবং গেয়েছেন সেগুলো লালন গীতি নামে পরিচিত। পালা গান, পালা গান হচ্ছে এক ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে মুখে মুখে রচিত এবং গীতগান, যেগুলো পালাক্রমে একাধিক কবি বা একাধিক দল গেয়ে থাকে। অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এবং সিলেটের আমাদের হাসন রাজা যিনি মরমী কবি হিসেবে পরিচিত তার গানগুলো, এগুলোই হচ্ছে আমাদের লোকসঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় সংগ্রহ। দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস। এই গানগুলোর সাথে সাধারণত ঐতিহ্যবাহী যে সঙ্গীত বা বাদ্যযন্ত্রগুলো আছে সেই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে জাগতে পারে যে ঐতিহ্যবাহী সঙ্গীত বা বাদ্যযন্ত্র কোনগুলো। হ্যাঁ, এই ইউনিটের শুরুতেই তার একটা চিত্র আমরা দেখতে পেয়েছি, বাঁশের বাঁশি, একতারা, এগুলো হচ্ছে কি ঐতিহ্যবাহী আমাদেরকে বাদ্যযন্ত্র। এছাড়াও রয়েছে মহিষের শিঙ্গা থেকে তৈরি এক ধরনের বাদ্যযন্ত্র যেটাকে ইংরেজিতে বাগল বলা হয়। তারপরে ড্রাম, ঢোল, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের দেশীয় বা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, এগুলো দিয়েই আমাদের লোকসঙ্গীতগুলো গাওয়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের আলোচনার আলোচ্য প্যাসেজ। এখন আমরা এই প্যাসেজের আলোকে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। কোশ্চেন্স: হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস? কারা সচরাচর আমাদের লোকসঙ্গীতগুলো পছন্দ করে? আমরা জানি যে এই লোকসঙ্গীতগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের সাধারণ জনগণের মধ্যে খুবই জনপ্রিয়। তাহলে আমরা বলতে পারি দ্য রুরাল পিপল ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস, অথবা দ্য পল্লী পিপল। হ্যাঁ। নাম্বার 2, ক্যান ইউ নেম সাম ওয়েল নোন ফোক সিঙ্গার্স? তোমরা কি বা তুমি কি কোনো সুবিখ্যাত লোকসঙ্গীত শিল্পীর নাম বলতে পারো? আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি কি দ্য নেম অফ সাম ওয়েল নোন ফোক সিঙ্গার্স আর আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, শাহ আব্দুল করিম, হাসন রাজা, কাঙ্গালি সুফিয়া, এটসেট্রা। ডু ইউ লাইক ফোক সংস? তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো? এর উত্তরটা তুমি যদি করো তাহলে বলবে ইয়েস, আর যদি না করো তাহলে বলবে নো। ইফ ইউ ডু, তুমি যদি পছন্দ করে থাকো, হু ইজ ইউর ফেভারিট ফোক সিঙ্গার? তাহলে কে তোমার সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী? আমার কাছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় শিল্পী হচ্ছে আব্বাস উদ্দিন এবং তারপরে হচ্ছে আব্দুল আলিম, তবে আব্বাস উদ্দিন সবচাইতে জনপ্রিয়। তাহলে আমি যদি উত্তরটা দেই, উত্তরটা আমি এভাবে দেব: ইয়েস, আই লাইক ফোক সংস, আই লাইক ফোক সংস অ্যান্ড মাই ফেভারিট ফোক সিঙ্গার ইজ আব্বাস উদ্দিন। হুইচ সং আর সংস ডু ইউ লাইক মোস্ট? তুমি কোন গান অথবা কোন গানগুলো তুমি বেশি পছন্দ করো? আই লাইক দ্য সং পরের ভিটা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানটা আমার সবচাইতে ভালো লাগে। আর একটা গান ভালো লাগে, দুয়ারে এসেছে তরি নায়রি নাও তোলো ও তোলো, এই গানটা আমার খুব ফেভারিট। নাম্বার 4, লুক অ্যাট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন অ্যাক্টিভিটি এ। আমরা যে এ সেকশনে বাদ্যযন্ত্রগুলো
দেখেছি সেই বাদ্যযন্ত্রগুলোর কর্মকাণ্ডগুলো দেখো। অ্যাভাব উপরে অ্যান্ড সে হুইচ ইনস্ট্রুমেন্টস ডু ওয়েল উইথ দ্য ফোক সংস, এবং বলো যে এই লোকসঙ্গীতগুলো গাওয়ার জন্য কোন বাদ্যযন্ত্রগুলো সবচাইতে ভালো চলবে। তাহলে আমরা বলতে পারি, এভাবে বলতে পারি কি, দোতারা, সারিন্দা, ব্যাম্বো ফ্লুট, ড্রাম, তবলা, হারমোনিয়াম, একতারা। These instruments will go well with the folk songs. Number 5, discuss in groups whether the modern instruments like the guitar and the piano could be played with the folk songs. এখন গ্রুপ বা দলীয় কাজ হলো তোমরা আলোচনা করবে যে এই যে মডার্ন ইনস্ট্রুমেন্টস, আধুনিক বাদ্যযন্ত্র যেমন গিটার, পিয়ানো, এগুলো কি লোকসঙ্গীতের সাথে বাজানো যাবে? হ্যাঁ, এটা নিয়ে তোমরা আলোচনা করবে। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা দেখব নাম্বার সি সেকশন। সি সেকশনে আছে ডিসকাস ইন গ্রুপ, এটাও তোমাদের দলীয় কাজ। অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচে একটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উপরে দল ভেদে আলোচনা করবে এবং দলীয় আলোচনার ভিত্তিতে যে তথ্য উপাত্তগুলো গ্রহণ করবে সেইটার উপর নির্ভর করে একটা প্যারাগ্রাফ লিখবে। তো তোমরা কয়েকজন ক্লাসমেট একসাথে হয়ে এটা নিয়ে আলোচনা করবে এবং প্রত্যেকের কাছ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। প্রশ্নটা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট মোর অর লেস প্রোগ্রামস অন ফোক সংস অন আওয়ার টিভি চ্যানেলস? তুমি কি আমাদের টিভি চ্যানেলগুলোতে লোকসঙ্গীতের উপরে অধিক অথবা কম অনুষ্ঠান চাও? কোনটা, বেশি অনুষ্ঠান চাও না অল্প অনুষ্ঠান চাও? হয় যদি চাও মানে বেশি হোক আর কম হোক, কেন আর হোয়াই নট, অথবা কেন চাও না, এই বিষয়টার উপরে তোমরা গ্রুপ ডিসকাশন করবে এবং গ্রুপ ডিসকাশন শেষে প্রাপ্ত গুরুত্বপূর্ণ উপাত্তগুলো সাজিয়ে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।